উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যের ধুবড়ির একটি ভোট গ্রহণ কেন্দ্র এটি। মঙ্গলবার সকাল 7টা থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেখা যায়। শুধু ধুবড়ি নয়, এদিন ভারতের 10টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 93টি আসনেও ভোট হয়। গুজরাটের আহমেদাবাদে একটি স্কুলে ভোট দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই কেন্দ্রে ভোট দিতে দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। তৃতীয় দফায় ভাগ্য নির্ধারিত হয়েছে দেশটির শীর্ষস্থানীয় বেশ কয়েকজন রাজনীতিকের। এর মধ্যে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ মোদীর মন্ত্রিপরিষদের প্রভাবশালী আরও কমপক্ষে 10 জন মন্ত্রী। এদিকে প্রথম এবং দ্বিতীয় দফার মতোই বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে। উত্তর ও দক্ষিণ মালদা, মুর্শিদাবাদ, জঙ্গিপুরে এদিন ভোট হয়েছে। তবে মুর্শিদাবাদের বেশ কয়েকটি ভোট গ্রহণ কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়ে। চলে ধাওয়া পাল্টা ধাওয়াও। গ্রেপ্তার হন কয়েকজন ভুয়া ভোটার এবং এজেন্ট। সন্ধে পর্যন্ত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রায় সহস্রাধিক অভিযোগপত্র জমা পড়েছে নির্বাচন কমিশনে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বিকেল 3টে পর্যন্ত ভোট পড়েছে 51%। 3 দফায় ভারতে 284 আসনের ভোট সম্পন্ন হলো। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটের ওপর শান্তিপূর্ণভাবে মিটল 18তম লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণ পর্ব। এবার সবার নজর চতুর্থ দফা। আগামী 13ই মে ভোট নেওয়া হবে 10টি রাজ্যের 96টি লোকসভা আসনে। উত্তর পূর্ব ভারতের আসামের ধুবড়ি থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।